কেমন লাগবে যদি সামনের মাত্র ৭ দিনে তোমার পুরো জীবনটা বদলে যেতে শুরু করে? ভেবে দেখো তো কেমন লাগবে? ভালোই লাগবে, তাই না? ঠিক এই অনুভূতিটাই তুমি পাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর। কারণ আগামী কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাকে এমন ৫টা কৌশল বলতে যাচ্ছি, যেগুলো ফলো করলে, হ্যাঁ, একদম সত্যি বলছি, অনেক দুর্বল মানুষ, অনেক কম কনফিডেন্ট মানুষ, এমনকি যারা নিজেকেই বিশ্বাস করতে পারে না, তারাও মাত্র ৭ দিনের মধ্যে নিজের জীবনে বড় একটা পরিবর্তন দেখতে পায়। দেখো বন্ধু, এই পৃথিবীতে কাউকে তার মূল্য দেওয়া হয় না, যতক্ষণ না সে নিজেকে মূল্যবান করে তোলে। রোলস রয়েসের কথাই ধরো, একটা রোলস রয়েস গাড়ি কি একদিনে তৈরি হয়? না। আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা প্রক্রিয়া, সব কিছু মিলিয়ে সেটাকে পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলোর একটা বানায়। ঠিক তেমনই তোমার জীবনও একদিনে বদলাবে না, কিন্তু সঠিক কয়েকটা সিদ্ধান্ত তোমাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময়ে অবহেলার শিকার হয়েছি। তুমি যখন কারো কাছে যাও, শুরুতে মানুষ ভালো ব্যবহার করে, কিন্তু কিছুদিন পর ইগনোর। এই ভিড়ের পৃথিবীতে থেকেও নিজেকে ভীষণ একা মনে হয়। অনেক সময় মনে হয়, কেউ কি নেই যে সত্যি আমাকে বুঝবে? আর সবচেয়ে কষ্টের কথা কি জানো? নিজের মনেই একদিন ভাবো, আমি যদি এমন না হতাম, অন্তত নিজের চোখে তো নিজের দাম থাকতো। কিন্তু শোনো, যা এখনো হয়নি তা এখন হবে। এই ভিডিওর পর তোমার ভাগ্য চমকাবে। শুধু একটা অনুরোধ, এই ভিডিওটা তুমি মন দিয়ে শোনো, কারণ এই কয়েক মিনিটের কথা তোমার আগামী ৭০ বছরের জীবনেও কাজে লাগতে পারে। তাই প্লিজ, এই সময়টুকুতে কিপটেমি করো না। এখন মন খুলে শোনো। এই ৫টা টিপস অন্তত আগামী ৭ দিন নিজের জীবনে প্র্যাকটিস করো। ১. ফোন অফ, স্ক্রিন অফ, আর মুড অন। আজ মানুষ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে কেন? মাথা ব্যথা, চোখ জ্বালা, ফোকাস নেই, কেন? একটাই উত্তর, মোবাইল ফোন। আজকাল মানুষ ঘুমানোর আগেও স্ক্রিনে, ঘুম ভাঙার পরও স্ক্রিনে। চার্জ শেষ না হওয়া পর্যন্ত বা মোবাইল মুখের ওপর না পড়া পর্যন্ত স্ক্রল চলতেই থাকে। এর ফল কি? ঘুম নষ্ট, মনোযোগ নষ্ট, এনার্জি নষ্ট। তাই আমি বলছি, আগামী ১ সপ্তাহ চেষ্টা করো মোবাইল থেকে একটু দূরে থাকতে। বিশ্বাস করো, তোমার কাজও হবে, পড়াশোনাও হবে, আর শরীর মন দুটোই হালকা লাগবে। ২. নো ফ্যাপ, নিজের ওপর কন্ট্রোল শেখো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট, বাড়ন্ত বয়স। এই সময়ে নানা চিন্তা মাথায় আসাই স্বাভাবিক। এটা তোমার দোষ না, কিন্তু দোষ তখনই হবে যখন তুমি এটাকে কন্ট্রোল না করে ধীরে ধীরে এর দাস হয়ে যাবে। রাত গভীর হয়, ঘুম আসে না, ফোন জ্বলে থাকে, আর কি হয় সেটা আর বলার দরকার নেই। এর ফল কি জানো? ফোকাস থাকে না, মস্তিষ্ক দুর্বল হয়, চিন্তাভাবনা নেগেটিভ হয়ে যায়, ধীরে ধীরে নিজের ওপর ঘৃণা জন্মায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়, নিজেকে নিজের চোখেই ছোট লাগে। তাই বলছি, যত তাড়াতাড়ি পারো এই অভ্যাসটা ছাড়ো। আগামী ১ সপ্তাহ নিজেকে একটা ভালো রুটিনে বেঁধে ফেলো। এটাই তোমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত হবে। ৩. টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করো। মানুষ ব্যর্থ হয় কেন জানো? কারণ সে সময়ের দাম বোঝে না। কাজগুলো ফেলে রাখে, পেছাতে পেছাতে একদিন কাজের পাহাড় জমে যায়। আর তখন চাপ, স্ট্রেস, হতাশা। একটা কথা মনে রেখো, পৃথিবীর সব স্কিল একদিকে আর টাইম ম্যানেজমেন্ট একদিকে। আগামী ১ সপ্তাহের জন্য এই নিয়মটা মানো। রাতে তাড়াতাড়ি ঘুমাও, সকালে তাড়াতাড়ি ওঠো। সকাল ৮টা থেকে ১২টা, এই সময়ে সবচেয়ে কঠিন কাজগুলো শেষ করো। বিশ্বাস করো, যেটা মানুষ সারাদিনে পারে না, তুমি সেটা ৪ ঘন্টায় করে ফেলতে পারবে। ৪. ওভার থিঙ্কিং বন্ধ করো। ওভার থিঙ্কিং মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। সব সময় চিন্তা, সব সময় ভয়, সব সময় যদি এমন হয়। নিজেকে শুধু একটা কথা বলো, যা হবে দেখা যাবে। এই ৪টি শব্দ তোমার জীবনের অর্ধেক টেনশন কমিয়ে দেবে। কারণ যতটা আমরা চিন্তা করি তার ৮০% কখনোই হয় না। তাই অযথা নিজেকে কষ্ট দিও না। ৫. জিরো থট প্র্যাকটিস। যখন মাথার ভেতরে একটাও চিন্তা থাকে না, সেই শান্তিটা আলাদা। এই স্টেটটা মেডিটেশনের অ্যাডভান্স লেভেল। এখানেই ব্রেন তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে। আগামী ১ সপ্তাহ দিনে কয়েক মিনিট চুপচাপ বসে কোনো চিন্তা না করার চেষ্টা করো। তুমি নিজেই পরিবর্তন অনুভব করবে। আমি সত্যিই চাই ১ সপ্তাহ পর কেউ কমেন্ট করে লিখুক, এই ভিডিওটা দেখার পর আমার জীবনে পরিবর্তন এসেছে আর আমি এটা চালিয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও,
কমেন্ট করো আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।